৫ লাখ টাকার জন্য থমকে গেছে আব্দুল্লাহ আল নাহিদের চিকিৎসা। সোজা হয়ে দাঁড়াতে পারছে না, করতে পারছে না স্বাভাবিকভাবে চলাফেরা। দিন দিন মেরুদণ্ড বাঁকা হয়ে যাচ্ছে তার। বিরল এই সমস্যা দীর্ঘ ৬ বছর ধরে। ঠাকুরগাঁয়ের রানীশংকিল উপজেলার সন্ধ্যারই সাতগড়িয়া গ্রামের ভ্যান চালক আক্তাউল ইসলামের ছেলে নাহিদ ৬ বছর ধরে অল্প অল্প করেই মেরুদণ্ড বাঁকা হতে হতে করুণ পর্যায়ে পৌঁছে গেছে এই ছেলে। চিকিৎসক বলছেন দ্রুত অপারেশন করতে না পারলে মৃত্যু ঝুঁকি রয়েছে এই ছোট নাহিদের। এই হঠাৎ করে পুষ্টির শূন্যতার কারণে ওর মেরুদণ্ডটা একটু বাঁকা হয়ে যায়। আস্তে আস্তে বাঁকা হইতে হইতে আমরা ট্রিটমেন্ট অনেক দিন থেকে করতেছি, ৮ বছর থেকে আমরা ট্রিটমেন্ট চালাই আসতেছি, কিন্তু কোনো পরিবর্তন হয় না। ডাক্তার বলতেছে বয়স জন্য এটা অপারেশন করতে হবে, মেডিসিন যারা ঠিক হবে না। এটা আশা করতে করতে আমরা ৮ বছর থেকে ট্রিটমেন্ট চালাচ্ছি, কিন্তু কোনো ফলাফল পাচ্ছি না। এখন আমাদের ডাক্তার বলছে যে চিকিৎসা দ্রুত অপারেশন করতে হবে, না হলে বাচ্চাকে বাঁচানো যাবে না। মাদ্রাসায় ছেলেকে পড়িয়ে হাফেজ বানানোর স্বপ্ন দেখেছিলেন ভ্যানচালক আক্তাউল ইসলাম ও তার স্ত্রী। বিরল এই রোগের কারণে ছেলের জীবন বাঁচানো নিয়ে এখন দুশ্চিন্তায় তারা। আমি চাই আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, আমার ছেলে আপনাদের দয়া বাঁচুক, আমার ছেলে আপনাদের দয়া প্রাণ ফিরে পাক, যেন বাকি সমস্যাগুলো না আসে। আর স্বাভাবিক 10টা ছেলের মতো যেন আমার ছেলেও সবার সাথে চলতে পারে, হাঁটতে পারে। অনেক বাচ্চা আমার ছেলে আমাকে আসে বলে স্কুল থেকে যে মা আমাকে স্কুলের ছেলে আর বলতে দূর থেকে ডাকে আর বলে আমি নাকি বাঁকা, আমি সোজা হব না। আমি খেলা করতে যাই, বাচ্চাদের সাথে আমাকে খেলায় নিতে চায় না, বলতেছে তুই তো বাঁকা, তুই তো আমাদের কাছে দৌড়াইতে পারিস না। এটা শুনে আমার বাচ্চার মুখে এগুলো কথা শুনে আমার খুব খারাপ লাগে যায়। আমি খাইতে বসি আমার ছেলেকে নিয়ে, আমি পেট ভরে ভাত খাই, ভালো একটা তরকারি রান্না করলে আমি খাইতে পারি, কিন্তু আমার ছেলের দিকে দেখি আমার ছেলে পেট ভরে ভাত খাইতে পারে না। মেরুদণ্ড বাঁকা হওয়ার কারণে প্রতিবেশী ছেলে ও সহপাঠীদের সাথে খেলাধুলা করতে পারছে না আব্দুল্লাহ আল নাহিদ। প্রতিনিয়ত সামাজিকভাবে হেয় হতে হচ্ছে নাহিদ ও তার মাকে। আমার যে রোগ ধরে ধাক্কা করে বলে তোর তো এরকম অসুখ ওইরকম অসুখ, তো আমার সাথে পারবি এরকম বলে, এটাতে আমার অনেক মন খারাপ হয়। রংপুরের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অপারেশন করলেই সুস্থ হবে নাহিদ। এজন্য এখন প্রয়োজন ৫ লাখ টাকা। ছেলেকে বাঁচাতে সবার নিকট এই টাকা সহযোগিতা চান পরিবারটি। এটা ৫ লাখ টাকা টার্গেট দিতেছে, ওই মেডিকেলে করবে, মানে কিছু প্লেট বলছে, প্লেটগুলো লাগা লাগবে শরীরে, ওই প্লেট কিনে নেওয়া লাগবে। আর বাইরের থেকে ঢাকা থেকে ডাক্তার নিয়ে আসবে, উনি ওখানকার মেডিকেল প্রধান যা ওনার সাথেও আলাপ করছে, উনি অনুমোদন দিছে তো করা যাবে। এইখানে করবে। আমার টাকা, আমার তো কিছু টাকা আছে আমার, আর কিছু মানে যদি সহযোগিতা করে তাহলে মনে আমি সাকসেস হতে পারবো। এখন আপনারা যদি খুশি মনে করে আল্লাহর রহমতে যদি কিছু দান করেন আমি খুব খুশি হব, আমার ছেলে খুশি হবে, আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করব।